ইউনিভার্সিটি সাউথ ওয়েলসে আসার পরে আমি অনেকটা ভাল লাগছে এবং গর্বিত। রিসেন্টলি এসেই কোথায় থাকবে, সো উই প্রোভাইড হোটেল লিস্ট। তারা বাংলাদেশ থেকে আসার আগেই 2 মাস আসার আগেই আমাদের সাথে তারা কন্ট্যাক্ট করতে পারে এখন। উই হ্যাভ সর্টেড মোস্ট অফ দ্য প্রবলেমস ইন রিগার্ডস টু বাংলাদেশি স্টুডেন্টস। অ্যাকোমোডেশন ইজ ডিপেন্ডস অন দ্য লোকেশন and the facilities, but it's around starting from 300 to 450. You are in Bangladesh, you applied for your visa, you can contact us. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ইউকে বাংলা লাইভ নিউজ নিয়ে চলে আসলাম ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে। ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে আসার পরে আমি অনেকটা ভাল লাগছে এবং গর্বিত যে যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন তিনি এই ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জুলাই মাসে এবং ইলেক্টেড প্রেসিডেন্ট। তো আমার খুব ভালো লাগছে এই জন্যেই যে আমাদের ব্রিটেনে অনেক বাংলাদেশি আন্তর্জাতিক স্টুডেন্টরা আসেন। এই শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে যান। অনেকের কাছে আমরা তাদের গল্প শুনতে পারি, অনেকের কাছে আমরা শুনতে পারি না। আজকে আমরা তার কাছ থেকে একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম ইরফান। ইরফান, আমরা শুনছি যে আপনি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। সো সেটা আপনাকে কেন আপনি প্রেসিডেন্ট হচ্ছেন, এখানে আপনাকে কেমন গর্বিত করে একজন বাংলাদেশি হিসেবে? ওকে, আমি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পার্সপেক্টিভে যদি উত্তরটা আমি দিতে চাই, তাহলে আমি বলতে চাচ্ছি যে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অনেক সময় অনেক স্ট্রাগল করে আসার পরই মেইনলি নতুন একটা দেশে তারা যখন আসে তারা মূলত যেটা চায় জেনারেল ইনফরমেশন। সো আমাদের লক্ষ্য হচ্ছে জেনারেল ইনফরমেশনটা যাতে স্টুডেন্টদের কাছে ঠিকমতো পৌঁছায়, কোথায় গেলে কোন সার্ভিসটা পাওয়া যাবে এবং তাদেরকে সেটেলিং করতে হেল্প করা, লাইক জবস, ফাইন্ডিং দেয়ার জবস অ্যান্ড এভরিথিং, অ্যাকোমোডেশনস। সো from the student union perspective, we want to work on that fields. প্রথমবারের মতন বাংলাদেশি কেউ স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট হচ্ছে নাকি এর আগে কেউ ছিল? এর আগে একজন ছিল। আপনি দ্বিতীয়বার হচ্ছেন। তো আপনাকে যদি আমরা জিজ্ঞেস করি যে এখানে আসলে বাংলাদেশি স্টুডেন্টরা কেমন, বাংলাদেশি স্টুডেন্টের সংখ্যা কেমন? কারেন্ট স্টুডেন্ট ইজ অ্যারাউন্ড 1200 মতো আমাদের স্টুডেন্ট আছে কারেন্ট, অ্যান্ড দে আর ডুইং কোয়াইট ওয়েল। এবং তারা আসলে কী ধরনের স্ট্রাগলিং ফেস করেন, তাদের বিগিনিংয়ে তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হন? আগে আপনি কী ধরনের সমস্যার হয়েছিলেন? আমার তেমন একটা সমস্যা হয়, I live with my family, but currently when the students come in, because of there is a well organized Bangladeshi society. Previously they had problems with accessing information, accommodation, jobs, and with the Bangladeshi society working in here with collaboration with World Bangladesh Chamber of Commerce, we have sorted out most of the problems in regards to Bangladeshi students. So আগে accommodation নিয়ে প্রবলেম হতো, কিভাবে accommodation খোঁজা যায়, that was a problem, but then recently এসেই কোথায় থাকবে, so we provide hotel list. তারা বাংলাদেশ থেকে আসার আগেই 2 মাস আসার আগেই আমাদের সাথে তারা কন্ট্যাক্ট করতে পারে এখন। You are in Bangladesh, you applied for your visa, you can contact us. University sends them our details. So they get all the information from us, even when they're in Bangladesh. So we start the support from Bangladesh. When they're here, we guide them, we let them know what is they're going to do. We let them know how the university is there to support them in their career. And obviously there is World Bangladesh Chamber of Commerce for our Bangladeshi students. এখানে একজন শিক্ষার্থীর প্রত্যেক মাসে কত স্পেন্ড করতে হয় অ্যাকোমোডেশনে? Accommodation depends on the location and the facilities, but it's around starting from 300 to 450. Yeah. Compared to other cities, আমার মনে হয় এটা অনেক কম। Compared to others, it's very less. Yeah. এবং এটা জবের অপরচুনিটিটা কি? Job opportunity is growing. Wales is still growing, but there are job opportunities. But for Bangladeshi students, there are some companies who help us a lot. For example, Eurofoods and other Bangladeshi restaurants around here, they help our students a lot in terms of part-time jobs. দর্শক, আপনারা ইরফানের কথা শুনছিলেন। এর আগেও আমরা বেশ কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলছিলাম যে অন্যান্য সিটির যে সমস্যাটা তারা ফেস করেন, বিশেষ করে অ্যাকোমোডেশনের ক্ষেত্রে, এই বিষয়টা এখানে যদি তুলে ধরতে হয়, খুবই কম মূল্যে, কম টাকায় তারা এখানে তাদের এই অ্যাকোমোডেশন সুবিধা পাচ্ছেন। পাশাপাশি যেহেতু এখানে অনেকগুলো বাংলাদেশি সংগঠন আছে, সেই সংগঠনগুলো তাদেরকে হেল্প করছে। এবং বলতে দ্বিধা নেই যে এখানে যে ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্স আছে বা এই বাংলাদেশ ইউনিয়ন ইন USW বা ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস আছে, তারা খুবই দারুণ ভূমিকা পালন করছেন। সেক্ষেত্রে প্রতি বছরে এখানে স্টুডেন্টের সংখ্যা বাড়ছে। ইরফান, গুড লাক টু ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, থ্যাংক ইউ আপনাদেরকে।